Hello friends and welcome back to my channel The Nomadic Banker. আমি পূজা। তোমরা সবাই কেমন আছো? চারিদিকে দেখছো আলুর বস্তা। গেস করো কোথায় যাচ্ছি। মানে এত ভালো আলু আমাদের কোথায় পাওয়া যায় সেটা বলো। আচ্ছা আমি বলে দিই। এটা আমরা শান্তিনিকেতনে যাচ্ছিলাম। শান্তিনিকেতন যাওয়ার রাস্তায় এরকমের দেখলাম ট্র্যাক্টরে ভরে ভরে আলু বোঝাই করা সব কোল্ড স্টোরেজে যাচ্ছে। এখানে নাকি খুব কম দাম, স্বাভাবিকই, এভাবে পাইকারিতে তো তাই খুব কম দাম। এটাই কলকাতার দিকে এলে দামটা অনেক বেড়ে যাবে। নাকি ওদের কলেজেরই। এই শান্তিনিকেতনে ঢুকে কিছু ফটো তুলে নিয়েছি। এত সুন্দর বসন্ত উৎসবের অনুষ্ঠানগুলো, অসাধারণ পারফরমেন্স। এখানে বিশ্বভারতী ইউনিভার্সিটির প্রফেসর, স্টুডেন্টস অনেকেরাই আছেন। খুবই মন মাতিয়ে দেওয়ার মতন এবং চোখ কেড়ে নেওয়ার মতন অনুষ্ঠানগুলো ছিল। একটু আপনারাও দেখুন।
এই যে সুন্দর সুন্দর ছাতাগুলো দেখছেন, বুঝেই গেছেন কোথায় এসে গেছি, আর কোথাও না, সোনাঝুরি হাটে। কি সুন্দর সব হাতের কাজ। এই ছাতা আছে, জামা কাপড় আছে, আর এত সস্তায়, এত কম রেঞ্জে, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, অনেক হাজার হাজার টাকারও আছে, কিন্তু এত কম টাকায় এত ভ্যারাইটি এখানে ছাড়া সম্ভব নয়। এই সেই বিখ্যাত জায়গা যেখানে একটু ফটো সেশন না করলেই নয়। আমরাও করে নিয়েছি একটু ফটো সেশন। এখন জলের বোতলটা নিজেই ক্যারি করি, চেষ্টা করি প্লাস্টিকের বটল অ্যাভয়েড করতে যতটা সম্ভব। এখানে একটু করে নিলাম ফটো সেশন। ফটো সেশনের পরে মারও একটু ফটো তুলতে হবে, মাকে বলছি আমারটাকে তুলে দাও, তারপরে তুলবো। তো শান্তিনিকেতনে গেছিলাম আমরা ঠিক বসন্ত উৎসবেরই সময়, মানে দোলের সময় গেছিলাম। মাকে দিয়ে একটু র্যাম্প ওয়াক করিয়ে নিলাম সোনাঝুরির মাঠে। আর তারপরে আমরা দুজনেই আবার একটু সোনাঝুরি হাটে গিয়ে, মানে হাটেই ছিলাম, হাটের ঠিক যেখানটায় বাজার, মানে যেখানে সব বিক্রি হচ্ছে, বিক্রি বাট্টা হচ্ছে, সেখানে গিয়ে আবার একটুখানি উপস্থিত হলাম আর একটু ঘাটাঘাটি করলাম। কিছু জিনিস তো অবশ্যই কিনেছি, মেয়েরা গেলে কি আর জিনিস কেনা হয় না, প্রচুর জিনিস কেনা হয়। এখানে দেখুন একটা অপূর্ব জিনিস, এগুলো কি বলুন তো? এগুলো হচ্ছে গিয়ে ডায়েরি। এই যে ডায়েরি, বাইরে কাপড় দিয়ে মোড়া আর ভেতরে কাগজ, সব ডায়েরি। কি সুন্দর! এগুলো একদম ছোট্ট আর বড় সাইজেরও আছে। বড়গুলো বললো 190 টাকা করে। এগুলোর দামটা আমার মনে পড়ছে না, মনে হয় 60 টাকা কি 50 টাকা বলেছিল। এই যে বড় ডায়েরিগুলো, এগুলো 190 টাকা করে। এবার সে বিখ্যাত, মানে সোনাঝুরির সব কিছুই বিখ্যাত, এবার সে বিখ্যাত নাচ। আগে মা করলো, তারপরে আমি।
কিভাবে যে সময় কেটে যায় আনন্দ করতে করতে বোঝাই যায় না। সবাই একসাথে হাত ধরে কি রকমের সুন্দর তালের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছি। ভালোই লাগে। মাঝে মাঝে বেড়াতে যাওয়া উচিত আমাদের সবারই, যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব। সবাই অল্প অল্প করে, অন্য খরচা কম করে হলেও বেড়ানোতে খরচা করা আমার মনে হয় শ্রেয়। কারণ বেড়াতে গেলে মনটাও ভালো হবে, অনেকের সঙ্গে দেখাও হবে, আর একটুখানি জায়গা পরিবর্তনের ফলে অনুভূতিটাও ভালো হবে। তো আমাদের এজেন্ডাতে ছিল প্রথমে ছোট্ট একটা জায়গা শান্তিনিকেতন, কিন্তু প্রচুর করার আছে, প্রচুর দেখার আছে। কনকালীতলা মন্দির থেকে শুরু করে, সোনাঝুরি হাট থেকে শুরু করে, বিশ্বভারতী ইউনিভার্সিটির মিউজিয়াম থেকে শুরু করে অনেক। তো আমাদের এজেন্ডা ছিল, প্রথমে আমরা 3 দিনের জন্য গেছিলাম। তো প্রথম আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে গেলাম, সেখানে মিউজিয়ামটা খুলেছিল অনেক দিন পরে, সেটা দেখলাম। সেখানে বেশ অনেকক্ষণ আমরা সময় অতিবাহিত করেছিলাম, মানে প্রায় 2.5-3 ঘন্টা ভালো করে মিউজিয়ামটা দেখা, বাইরের ঘরগুলো, রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরগুলো দেখে তারপরে আমরা চলে এসেছিলাম এই সুরুল রাজবাড়ি। সুরুল রাজবাড়িতে এসে কিছু সময় কাটিয়ে তারপরে আমরা চলে গেছিলাম ওই বসন্ত উৎসবের অনুষ্ঠান দেখার জন্য। প্রথম দিন হয়েছিল রবীন্দ্রসঙ্গীতের উপরে সব পারফরমেন্সেসগুলো, মানে যেমন ধরুন নৃত্য বলুন, সঙ্গীত বলুন, বা আপনি বলুন যেটা মিউজিক্যাল ড্রামা সেগুলো বলুন, তো সে নাট্য নৃত্য বোধহয় বলে, তো সেটা বলুন, সেগুলো দেখেছিলাম। আর আজকে দ্বিতীয় দিন, আজকে ছিল বাউল সঙ্গীত পরিবেশনা, তো সেটাই দেখতে আমরা এই পৌঁছে গেলাম। গানগুলো শুনুন, অনেক ফেমাস বাউলরা এসেছিলেন, বাসুদেব বাউলের গানও এখানে তুলে ধরা হয়েছে, দেখুন। ও মনে পাগল গুনগা হরি গুণ গাওলে পাগলা, হরি গুণ গাওলে পাগলা, কৃষ্ণ গুণ গা মনের আনন্দে হরি গুণ গা, মন পাগলা রে আমার মনের আনন্দে হরি গুণ গা। এসেছো মনের মাটিতে, এসেছো মনের মাটিতে, তোমায় যেতে হবে
রাজি হয়ে তবে মাটিতে মেশা বলে ধরে সাহেব বলে নিপটিকের চাম চতুরাম ফাঁকি দিয়া পাঠায় নিরাশা মিনিরে 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 তুলে দিয়ে চলো একটু ওদিকে চলো হ্যাঁ চলো আলোর দিকে হ্যাঁ চলো একটু ওদিকে চলো হয়ে গেছে এখানটা হাতটা থাকো এদিকে এইদিকে আসো হ্যাঁ এদিকটা ফাঁকা আছে আমাদের ভিডিও সেশন চলছে আমাদের ভিডিও সেশন চলা মানে হচ্ছে কি একটা মানে বিশাল মানে কি বলবো একটা মানে এটা নিজেই একটা অনুষ্ঠান আর কি ভিডিও সেশনটা ফটো ভালো উঠছে না হাত কেটে যাচ্ছে পা কেটে যাচ্ছে ফটোতে সব কিছু আসছে না এই নিয়েই মানে তর্ক করে আমাদের অনেকটা সময় কেটে যায় আর ছবিতে অন্য মানুষ চলে আসছে কেন এইসব করে করে বেশ আমাদের অনেকক্ষণ তর্ক বিতর্ক লেগেই থাকে আর কি আচ্ছা অনুষ্ঠানগুলো কোথায় হয়েছিল একটু বলে দিই এইগুলো সবই হয়েছিল সৃজনীতে সবই বিকেলের দিকে হচ্ছিল সন্ধ্যের দিকে 6টা থেকে অনুষ্ঠানগুলো শুরু হওয়ার কথা শুরু হতে হতে প্রায় 6:30 বেজে যাচ্ছিল এবং যেহেতু বসার জায়গা আছে কিন্তু টাকা দিয়ে টিকিট কিনে বসার এরকমের কোনো ব্যবস্থা নেই ইট ইজ ওপেন টু অল সবাই আসতে পারে তাই লাইন দিতে হবে বসার জন্য নাহলে দাঁড়িয়ে দেখতে হবে তাই আমরা 5:30 থেকেই লাইন দিয়ে বসেছিলাম বা দাঁড়িয়েছিলাম যাতে ওখানে ভেতরে ঢুকে অনুষ্ঠান দেখার সময় দাঁড়াতে না হয় যেন বসে দেখা যায় তো এই সৃজনীতে অনুষ্ঠান শেষ হওয়ার পরে বাইরে দাঁড়িয়ে আমরা করে চলেছি আমাদের ফটো সেশন যেটা আগেও বলছিলাম আর ফটো সেশনের সঙ্গে হালকা হালকা ঝগড়াঝাটি চলেই মানে চলছেই আর কি কারণ একদম ফাঁকায় ফটো সেশন করা সম্ভব হয় না লোকজন আসতেই থাকে এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ির বাইরেটা একটু ভিডিও করে নিলাম তালা মারা সিকিউরিটিও ছিল ভেতরে সিকিউরিটি বলতে পার্সোনাল প্রাইভেট সিকিউরিটি না পুলিশ সিকিউরিটি ছিল ভেতরে একটু ফটো তুলে নিলাম স্মৃতির জন্য আর তারপরে বেরিয়ে পড়লাম আমরা আবার একটুখানি সোনাঝুরি হাটের দিকে করেছি গো কালকে কালকে করেছি আজকে এখনই বেরিয়ে যাব গো আজকে বেরিয়ে যাচ্ছি সময় নেই এর জন্য ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশনে কেমন ভিডিও দেব সেটাও জানাবেন সবাই ভালো থাকুন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হেল্প মি গ্রো থ্যাংক ইউ ফ্রেন্ডস টেক কেয়ার অ্যান্ড বাই till the next video